This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। फेर प्रकाश्ये इस्लामाबादेर मिथ्याचार বিশ্বে আবারও নাক কাটা গেল পাকিস্তানের। এবার কিভাবে? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সুপ্রিয়। দেখো, ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশন সিঁদুর সেই সময় কিন্তু যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছিল ভারতীয় যুদ্ধ বিমান রাফাল ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় এয়ারফোর্সের 3টি রাফাল ফাইটার জেট ধ্বংস করা নিয়ে পাকিস্তানের দাবি সম্পূর্ণভাবে কিন্তু নস্যাৎ করে দিয়েছে রাফালের যে নির্মাতা সংস্থা রয়েছে ড্যাসল্ট অ্যাভিয়েশন। অর্থাৎ এটা পাকিস্তান যে মিথ্যাচার করেছে সেটা কিন্তু আরো একবার স্পষ্ট হলো। এই রাফাল নির্মাতা সংস্থা যে ড্যাসল্ট অ্যাভিয়েশনের তরফ থেকে ইতিমধ্যেই যে দাবি করা হয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি বা ভারতের তরফ থেকে যে অপারেশন সিঁদুর করা হয়েছিল সেই সময় যে কোনো রকম কোনো রাফাল বা ভারতীয় যে যুদ্ধ বিমান ধ্বংস হয়নি বা পাকিস্তানের পক্ষে যে সে কাজ করা সম্ভব হয়নি বা পাকিস্তান যে সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে সেটাই কিন্তু আরো একবার এই রাফাল নির্মাতা সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই যে দাবি করা হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট হলো। শুভজিৎ, বেশ ধন্যবাদ সুপ্রিয়। এদিকে দেশে বিপর্যয়ের পর বিপর্যয়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনো টাটকা, আর তারই মধ্যে আকাশে ফের বিপর্যয়। কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরীকুণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা 7 জন যাত্রীর মৃত্যু হয়েছে। এবছর মে মাসে কেদার যাত্রা শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় একের পর এক কপ্টার দুর্ঘটনা ঘটছে। রবিবার পঞ্চমবার দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই হেলিকপ্টার। ফের আকাশে বিপর্যয়, সবুজ পাহাড়ে পড়ে থাকা কপ্টারের ধ্বংসাবশেষ। রবিবার ভোর 5টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে। তীর্থযাত্রীদের নিয়ে হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশী যাচ্ছিল। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে এক শিশুসহ 7 জন ছিল। যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে। एक हेलीकॉप्टर दुर्घटनाग्रस्त हो गया। पहले एक बार पूरे आगे की हेली सेवा के लिए समीक्षा करें, तत्पश्चात ही हेली सेवा को चलाया जाए। आज और कल हेली सेवा नहीं चलेंगी, खराब मौसम भी है और जब तक यात्रियों की सुरक्षा सुनिश्चित नहीं हो जाती है तब तक ये सेवाएं बंद रहेंगी। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নামে এনডিআরএফ ও এসডিআরএফ। তবে জঙ্গল ঘন হওয়ায় দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌঁছতে হয় উদ্ধারকারীদের। দুর্ঘটনার পরই একটি বিবৃতি প্রকাশ করে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ওই বিবৃতিতে জানানো হয়। राजबीर सिंह है इसका जो पायलट था, वो मिलिट्री का बहुत एक्सपीरियंस पायलट है। ना तो इसमें हेलीकॉप्टर का कसूर है ना पायलट का कसूर है, ये वेदर का कसूर है। और पायलट ने जो हमें इन्फॉर्मेशन मिली है अभी कि उसने सिग्नल दिया था कि बैड वेदर है, मैं वापस टर्न कर रहा हूँ, तो वापस ये टर्न नहीं कर सका और फिर वहीं पे इसका एक्सीडेंट हो गया। 2রা মে থেকে কেদারনাথের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তারপর এই নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই হেলিকপ্টার। এর আগে 7ই জুন কেদারনাথগামী একটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের একটি সড়কের ওপর জরুরি অবতরণ করে। হেলিকপ্টারের লেজ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপরে ভেঙে পড়ে, যদিও ওই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। এবারে হেলিকপ্টার বিপর্যয় আর তীর্থযাত্রীদের মৃত্যু এড়ানো গেল না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।